মানবদেহের 30% প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম পোল্ট্রি শিল্প। ডিম, মুরগি, হাঁস আর রেডমিট খ্যাত গরু, ছাগল এবং মহিষের মাংস এর অন্যতম উৎস। দেশের মোট জনসংখ্যার 20% প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল। শুধু পোল্ট্রি খাতেই প্রায় 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত, যার মধ্যে 40%ই নারী। 2024-25 অর্থ বছরে প্রাণী সম্পদ খাতের জিডিপিতে অবদান 1.81% এবং প্রবৃদ্ধির হার 3.19%। কৃষিজ জিডিপিতে এই খাতের অবদান 16.54%। দেশের অর্থনীতিতে সম্ভাবনাময় সেই পোল্ট্রি শিল্পের এক আতঙ্কের নাম বার্ড ফ্লু। সম্প্রতি জার্মানি, বেলজিয়াম সহ কয়েকটি দেশে আবার বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় আতঙ্কিত বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্টরা। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ বায়োসিকিউরিটি মেনে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। বায়োসিকিউরিটি যদি সঠিকভাবে মেনটেন করে, আমার কিন্তু অনেক খামারই কিন্তু সঠিকভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে। এমন হয় যে এই ভাইরাসগুলো খাদ্যের মাধ্যমেও ছড়ায়, মানুষের মাধ্যমেও ছড়ায়, বাতাসের মাধ্যমেও ছড়ায়, ইভেন দেখা যায় যে বিভিন্ন বন্য প্রাণী, পাখি এগুলির মাধ্যমে ছড়ায়। কাজে ফার্মগুলো কিভাবে প্রোটেকশন কে দিচ্ছে এটার মাধ্যমে। এর মাঝে পরিকল্পিতভাবে বেশ কয়েকবার গুজবের শিকার হয়েছে দেশের পোল্ট্রি খাত, যার ফলে এই শিল্প মাঝে মাঝেই ক্ষতির শিকার হয় বলে জানান এই বিশ্লেষক। বার্ড ফ্লু এভাবে আসলে বাংলাদেশে ছিল না, কিন্তু দ্যাট ওয়াজ এ রিউমার যে বার্ড ফ্লু ছড়িয়েছে। অর্ধেকের বেশি পোলট্রি ফার্ম সংখ্যায় মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এবং বার্ড ফ্লু কিছু বর্ডার এলাকায় ছিল, কিন্তু সমস্ত পোলট্রি ফার্মে ছিল না। ওই সময় যে পোলট্রি শিল্প একটা ধাক্কা খায়, সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেক সময় দিয়েছে। একই সাথে বার্ড ফ্লুর প্রকোপ ঠেকাতে ফার্ম মালিকদের সচেতনতার পাশাপাশি বায়োসিকিউরিটি মানা এবং কোনো লক্ষণ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বায়োসিকিউরিটিটা একটু স্ট্রং করে ফেলা হচ্ছে। আর অসুস্থ চিকেন হলে সেটাকে এখনই আইসোলেট করে ফেলা উচিত। সাইন সিমটমগুলো চেক করা উচিত। সন্দেহ হলে কিট টেস্ট করে দেখতে পারে। যেহেতু এখনো নেই, আমরা একটু সাবধান থাকলে হয়তো আমরা আমাদের নেশনটাকে বা পোল্ট্রি ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে পারবো। খামারিদের সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ালে এড়ানো যাবে সব ধরনের সংকট বলে মনে করেন সচেতন মহল।